দূর থেকে দেখতে পেয়েছি, এটাই আমার শান্তি। ওকে যে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবো সেই উপায়ও নেই আমার। এবার তো একটা অন্য ব্যবস্থা করতে হবে। হবে, নিশ্চয়ই হবে। আপনি একটু সাহায্য করলেই হবে। হ্যালো 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 সোনাদিম্মা, তোমরা কোথায় আছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো ভগবান, আমি কি করলাম? আমি যে জয়ন্তর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম, এটা গুণ। তুমি জয়ন্তকে রক্ষা করো, ওর যেন কোনো অমঙ্গল না হয়, যাতে কোনো অমঙ্গল না হয়। কার ফোন ছিল? কি হলো বলো, কার ফোন ছিল? জানি না, জানি না। সোনাদিম্মা, সোনাদিম্মা মনে হয়। কি কি বললে তুমি? তোমার সোনাদিম্মার ফোন? সোনা মিস্ত্রি, এই বাড়িতে থাকতে গেলে শুধু তোমার মামু না, তুমি তোমার বাপের বাড়ি কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর হ্যাঁ, এবার থেকে কোনো ফোন এলে তোমাকে ফোনটা রিসিভ করতে হবে না। এ বাড়িতে আরো লোকজন আছে, তারা এসে ফোনটা রিসিভ করে নেবে। কথাটা প্রথমবার আর শেষবারের মতন বলে রাখলাম, মনে রেখো। এদের একটা কোনো দায়িত্ব নেই। কে এলো, কেন এলো, কিসের জন্য এলো, কিছু জিজ্ঞেস না করে দরজা খুলে অমনি ভেতরে ঢুকিয়ে নিল। কেন, কোনো সমস্যা হয়েছে? আর বলবেন না, আমরা যখন কথা বলছিলাম তখন কলিং বেল বাজলো না। হ্যাঁ, আমি বংশীদাকে বললাম দেখতে কে এসেছে। দরজা খুলে দেখে একটা মেয়ে, তাকে কিছু জিজ্ঞেস না করেই ঘরের মধ্যে ঢুকতে দিল। কই কাউকে তো দেখতে পেলাম না। সেটাই তো বলছি, ভেতরে ঢুকে কি হাওয়া হয়ে গেল? হয়তো কোনো সেলস গার্ল হবে। সে যাই হোক, এসে আমার নাম করলেই দরজা খুলে ভেতরে ঢুকতে দিতে হবে? বলুন তো আপনি। বলছিলাম যে অনেক দেরি হয়ে গেল, এবার আমি চলি। সে কি, চাটা অন্তত খেয়ে যান। খেয়ে বলুন আমি পাস করেছি না ফেল করেছি। নিন নিন, বসুন প্লিজ। আচ্ছা, বলছিলাম যে ওই কি বলেন বংশীদা নাকি সেই আপনাকে এই চা রান্না বান্না এসব করে দেয় না? দেখলেন, তাকে তো সামান্য দরজা খোলার কথা বললাম, সেটাই ঠিক মতন পারে না। সে করবে রান্না। চিনি ক চামচ? 1 চামচ। আসুন। জানি আপনার মতন হবে না, আপনার হাতে চা আমি খেয়েছি। অবশ্যই সংসারী মেয়েদের হাতই আলাদা। আমি সংসারী নই, আমার সংসার থাকতে নেই। কেন ঠাট্টা করছেন? শিবানী, শিবানী, ঠাকুর, ঠাকুর আমার সোনাদিম্মাকে ভালো রেখো ঠাকুর, সে যেখানেই থাকুক না কেন। আচ্ছা, সোনাদিম্মা কি আমার গলা শোনার জন্যই ফোন করলো নাকি নাকি সত্যি কোনো বিপদ হলো? না না না, সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাইকে ভালো রেখো।
হয়েছে মেজদিমা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? বন্ধুদের সাথে তোমার দেখা হয়নি? এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মেজদিমা বলো? নীলাদ্রিদা তোমায় কিছু বলেছেন? কোনো অপমান করেছেন? কি হয়েছে মেজদিমা বলো, কি হয়েছে? তুমি কি আমার উপর গোয়েন্দাগিরি করছো? হ্যাঁ, আমার কোনো কিছুর অধিকার থাকতে পারে না? কি ভেবেছো তুমি? মেজদিমা, তুমি সব কি বলছো? ঠিকই বলছি, একদম ঠিক বলছি। আমার সংসার থাকতে পারে না, আমার বন্ধু থাকতে পারে না, আমার কোথাও যাওয়ার অধিকার থাকতে পারে না। মেজদিমা, আমি তো ভুল করে নীলাদ্রিদার নামটা বলে ফেললাম। হে বাবা। বানি, তুই কখন ফিরলি? এই ভর সন্ধ্যাবেলা এভাবে শুয়ে আছিস কেন রে? না, আসলে খুব টায়ার্ড লাগছিল। দেখা হলো বন্ধুর সাথে? হ্যাঁ হয়েছে। কেমন আছে রে ডালিয়া? ভালো আছে। ওই রানীকুটির ওদিকে কোথায় যেন ভাড়া থাকতো না ওরা? হ্যাঁ রে, এখনো কি সেখানেই থাকে নাকি অন্য কোথাও চলে গেছে? ওর বাবা মা ওখানে থাকে, আর ও শ্বশুর বাড়ি তো গড়িয়াতে। শ্বশুর বাড়ি? বিয়ে হয়ে গেছে ডালিয়ার? হ্যাঁ, অনেক দিন হয়েছে। বাহ, কতদিন যোগাযোগ নেই। হ্যাঁ রে, ডালিয়ার বিয়েতে তোকে নিমন্ত্রণ করেছিল? না, আসলে অনুষ্ঠান করে করেনি তো, হঠাৎ করেই হয়ে গেছে। কি করে ওর বর? ইঞ্জিনিয়ার। তাই? একে বলে কপাল, বুঝলি? বাহ, শুনে খুব ভালো লাগলো। কি ভালো বিয়ে হয়েছে মেয়েটার। আই, তোদের সঙ্গে আরো 2-3 জন বন্ধু ছিল না রে? ওই কি ইপসিতা, কি ওদের সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কি বলতে চাইছো তুমি? এই কথাগুলো বলে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? মানে দিদি, একটা কথা শোনো, বিয়ের বয়স হয়েছে তো বিয়ে হয়ে গেছে। তা আমি কি করব? বিয়ে হয়ে গেছে বলে, আমার বিয়ে হয়নি বলে আমি কি হাত পা ছড়িয়ে কাঁদতে বসবো? এসব কথা আমি তোকে কখন বললাম বানি? হ্যাঁ, এরকম ব্যবহার করছিস কেন তুই আমার সঙ্গে? তাহলে কি ব্যবহার করব? আমাকে একটু শিখিয়ে দাও। আসলে কি বলো তো, এতদিন আমি নোংরা পরিবেশে থেকেছি তো, তাই আমার ব্যবহারটাও খারাপ হয়ে গেছে। বানি, হ্যাঁ দিদি, আমি খুব খারাপ মেয়ে। আমি নোংরা পরিবেশে থেকেছি, কতগুলো লম্পট দুশ্চরিত্র লোকের সাথে আমার ওঠা বসা ছিল। আমার থেকে ভালো ব্যবহার আশা করছো কি করে? করো না, আমার থেকে তোমরা আর ভালো ব্যবহার আশা করো না। বর্দিমা, ফিরেছিস তুই? হ্যাঁ বর্দিমা। বর্দিমা জানো, আজকে আমাদের অফিসে না দারুণ খাওয়া দাওয়া হয়েছে।
ওই যে শান্তনুদা আছে না, তোমাকে যে শান্তনুদার কথা বলি, আমাকে খুব হেল্প করে। তা আজকে ওর জন্মদিন ছিল, কিন্তু ও তো কথাটা সম্পূর্ণ চেপে গেছিল। হঠাৎ ব্যানার্জিদা কথাটা ফাঁস করে দেয়, তারপর বাধ্য হয় সবাইকে খাওয়াতে। বেশ তো, যা গিয়ে এখন হাত মুখটা ধুয়ে নে। হ্যাঁ আমি যাচ্ছি। বর্দিমা, বর্দিমা, তোমার চোখে জল? কই না তো, এই ধোয়ায় হয়তো। ও জানো বর্দিমা, আজকে বাড়িতে এসে পাটিসাপটা খাবো বলে না অফিসের কাজে মন বসাতেই পারিনি। সেটা তো হবেই ভূতো। জানো, নারকেল কুড়োনো হয়েছে, তারপর গুড় আনা হয়েছে, চাল গুঁড়ো করে রাখা হয়েছে, কত কিছু হয়েছে। বর্দিমা কিন্তু সব জোগাড় করে রেখেছে। বাহ, ফাটাফাটি। বর্দিমা, আমি কিন্তু শুনেছিলাম মেজদিমা নাকি খুব ভালো পাটিসাপটা বানাতে পারে। এবার মেজদিমাকে ডেকে আনি? না, তার কোনো দরকার নেই। আজ বরং তুই পাটিসাপটা বানাস, তোর হাতের পাটিসাপটাই সবাই খাবে। আমি বর্দিমা, আমি তো এগুলো কিছুই পারি না। আমি শিখিয়ে দেবো, ঠিক পারবি। ঠিক আছে, চলো তাহলে। হয়ে গেল। কি? বর্দিমা, আজকে আমি ভেবেছিলাম একটু জমিয়ে পাটিসাপটা খাবো, কিন্তু তুমি তো দেখছি ট্রেনির হাতেই দায়িত্ব দিয়ে দিয়েছো। বর্দিমা দেখেছো? ও ঠিক পারবে, আমি শিখিয়ে দেবো তো। চল চল। এইভাবে পাক দিতে হয়, বুঝলি? নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। যখন দেখবি শক্ত হয়ে আসছে, তখন গ্যাসটা সিমে করে দিতে হবে। দাঁড়া, এটা হোক, আমি চালের গুঁড়োটা গুলে ফেলি। হ্যাঁ, আমি করি? পারবি? কর, ধরে নে এটা। দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমার অন্যায় হয়ে গেছে। আমি না বুঝে তোমাকে অনেক বাজে কথা বলেছি, আমার মাথা ঠিক ছিল না, ক্ষমা করে দাও। আমি তো জানি তুই কিছুদিন ধরে কিরকম অস্থির হয়ে রয়েছিস, আমি কিচ্ছু মনে করিনি। কে এলো এখন? দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার তুই গ্যাসটা নিভিয়ে দে। হ্যাঁ, অফ করে দে। হ্যাঁ, আপনি? আপনি আমার বাড়ি থেকে ওভাবে বেরিয়ে এলেন কেন? আমার কোনো কথায় কি আপনি দুঃখ পেয়েছেন? দেখুন, অনেক কথা আছে যেটা আমি আপনাকে গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমি কিন্তু বলতে চাই অনেক কথা আপনাকে। কি কথা? আস্তে আস্তে তো। দেখো তো ঠিকঠাক হয়েছে তো? খুব ভালো হয়েছে, এই তো। আচ্ছা বর্দিমা, তুমি এগুলো করা কোথা থেকে শিখেছো? মা করতো রে, ছোটবেলায় আমি আর বানি হাতে হাতে সাহায্য করতাম, ওই থেকেই শিখে গেছি। ও শোনো না, নারকেল বেঁচে গেছে অনেকটা, জানো তো? ভালো হয়েছে, ওই দিয়ে বরং নাড়ু করে ফেলা যাবে। নাড়ু? আচ্ছা, ওটা করতে গেলে কি করতে হয়? আজ অনেক কাজ করে ফেলেছিস, আজ আর কিচ্ছু করতে হবে না। তুই বরং এই টিফিন বক্সটা তুলে রাখ। হ্যাঁ, বানি পরে ওটা দিয়ে নাড়ু করে দেবে। ঠিক আছে, দাঁড়াও, তাহলে আমি মেজদিমাকে ডেকে আনছি। হ্যাঁ।
যা দেখে প্লিজ প্লিজ আপনি আমাকে শিবানী দেবী, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আগে আপনি আমার সম্পূর্ণ কথাটা শুনুন, তারপর না হয় ভেবেচিন্তে উত্তর দেবেন। দেখুন, কয়েকদিন ধরে আমি আপনাকে নিয়ে ভাবছি। আমার মনে হয়েছে এবার আপনার বিয়ে করে একটা সংসার পাতা উচিত। আমি বুঝতে পারছি না আপনি এই কথাগুলো কি করে বলছেন। না, আমি আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি ভুলে যাচ্ছেন আমি একটা খারাপ মেয়ে, আমি একজন বার সিঙ্গার, আর বার সিঙ্গারদের কোনোদিন বিয়ে হয় না। শিবানী, শিবানী আপনি এসব কি বলছেন? একদম ঠিক বলছি। আপনি কোনোদিন শুনেছেন আপনার আত্মীয় স্বজনের থেকে যে একজন বার সিঙ্গারকে কেউ তার জীবন সঙ্গী হিসেবে পেতে চাইছে? ডাক্তারবাবু, আপনি হয়তো ভুলে গেছেন যে আমরা অনেক পুরুষের মনোরঞ্জন করি। শিবানী, শিবানী আমি কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনি সবকিছু জানার পরেও আমার সাথে ঠাট্টা করছেন। না শিবানী, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না। হ্যাঁ আপনি করছেন। আমাকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি মানছি আমি বারে গান গাই, তা বলে কারোর সহানুভূতি আমি চাই না। শান্ত হন আপনি প্লিজ। আমি যা বলছি সেটা আপনি ঠিক বুঝতে পারছেন না। না নীলাদ্রিদা, মেজদিমা কোনো ভুল করছে না। মেজদিমা যা বলছে একদম ঠিক বলছে। ছোট মুখে বড় কথা মানায় না, কিন্তু তাও বলছি। দেখুন মিছরি, আমার মনে হয় আমার বোঝাতে কোথাও ভুল হচ্ছে। না না না, আপনার বোঝাতে কোথাও ভুল হচ্ছে না, অ্যাকচুয়ালি আপনার বুঝতে ভুল হচ্ছে। আপনি যে বিয়ের প্রস্তাবটা দিয়ে মেজদিমাকে কতটা অপমান করেছেন সেটা কি আপনি জানেন? বিশ্বাস করুন মিছরি, আমি ওনাকে অপমান করতে চাইনি। তবু যদি উনি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, অপমানিত বোধ করে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। ও, আপনি অপমান করেননি তাই বুঝি? তাহলে আপনি এক কাজ করুন নীলাদ্রিদা, প্রতি রোববার নিউজ পেপারে পাত্রপাত্রী চাই বলে বিজ্ঞাপন বের, সেখানে মেজদিমায়ের জন্য পাত্র চাই বলে একটা বিজ্ঞাপন বের করে দিতে পারবেন? চুপ করো মিছরি, এগুলো তুমি কি বলছো? ঠিকই বলছি মেজদিমা, আমি যা বলছি একদম ঠিক বলছি, আমি লুকিয়ে চুরিয়ে তো কিছু বলছি না। আচ্ছা নীলাদ্রিদা, আপনি যখন বিজ্ঞাপনটা দেবেন তখন বড় বড় করে মেনশন করে দেবেন যে পাত্রী বহু বছর ধরে একটা বারে গান গায়, তারপর তার কাস্টমারকে মনোরঞ্জন করে। মিছরি, এসব আপনি কি বলছেন? আমি যা বলছি একদম ঠিক বলছি। তারপর সেই বিজ্ঞাপনের পরে কি ধরনের সাড়া আসবে আপনি জানেন? না, জানেন না, কিন্তু আমি জানি। কোনো ভদ্র পরিবারের থেকে একটা চিঠি বা ফোনও আসবে না। আসবে, ফোন চিঠি আসবে, কিন্তু মাতাল দুশ্চরিত্র লম্পটদের থেকে আসবে, কিন্তু বিয়ের জন্য নয়, মেজদিমাকে নোংরা কাজের জন্য ব্যবহার করতে। কোনো ভদ্র বীর পুরুষ লোক মেজদিমাকে বিয়ে করতে আসবে না। মিছরি, আমি আপনার এই কথার প্রতিবাদ করছি। আপনি যা বলছেন সেটা ঠিক নয়। এই দেশে উদার শিক্ষিত পুরুষ মানুষ আছে, সেটা আমি বিশ্বাস করি। দেখুন, আপনি কি বিশ্বাস করেন কি করেন না সেটা আমি জানি না, কিন্তু আসল ছবিটা এটাই। দেখুন মিছরি, শিবানী যা করেছে ওনার নিজের পরিবারের জন্য করেছে, আর এটা জানার পর ওনার প্রতি শ্রদ্ধা ছাড়া অশ্রদ্ধা কেউ করতে পারবেন না। উনি নিজের কথা একবারও ভাবেননি। ওনার পরিবারের জন্য ওনার পড়াশোনা, ওনার কেরিয়ার সবকিছু ত্যাগ করেছেন। এইসব তো আমরা জানি, তাই মেজদিমাকে আমরা দেবীর আসনে বসিয়েছি। কিন্তু যে ছেলেটা মেজদিমাকে বিয়ে করতে আসবে, সে সবকিছু জানার পর মেজদিমার গায়ে একটা খারাপ মেয়ে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে চলে যাবে। চুপ করুন মিছরি, কজন পুরুষ মানুষকে চেনেন আপনি? হ্যাঁ, কজনকে চেনেন? অনেককে দেখেছি,
সবাই এরকম বড় বড় কথাই বলতে পারে, মেয়েদের দূর অবস্থা নিয়ে বিশাল বড় বড় লেকচার দিতে পারে, কিন্তু নিজের সময় গঙ্গা জলে ধোয়া শুদ্ধ একদম লক্ষ্মীমন্ত মেয়েই খোঁজে। সম্পূর্ণ ভুল। না, আমি যা বলছি একদম ঠিক বলছি। এই তো আপনি আমার সামনে দাঁড়িয়ে কত বড় বড় কথা বলছেন। আপনি কি মেসিমাকে বিয়ে করতে পারবেন? মিছরি, যদি পারেন তাহলেই ভেতরে আসবেন, আর যদি না পারেন তাহলে প্লিজ আপনি চলে যান, আর কোনো দিনও এই বাড়িতে আসবেন না, কোনো দিনও না। আপনি পারলেন না নীলাদ্রিদা, আপনি পারলেন না। সেই সবার মতন বড় বড় কথা বলে আসল সময় পালিয়ে গেলেন। তাহলে কি আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম? কেন মিছরি বলতে গেল? আর কত লোকের প্রত্যাখ্যান সহ্য করতে হবে, আর কত ছোট হব আমি?